আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে যারা আমরা কৃষি চাষ করি বা কৃষি জমি চাষ করে থাকি, বিশেষ করে শীতকালীন জমিতে আবাদি ফসল যখন আমরা চাষ করে থাকি তখন আমাদের পানির প্রয়োজন হয়। বর্তমানে যদি আমরা দেখি খালে অতটা আমাদের বর্ণাঢ্য এরিয়ার ভিতর পানি নাই, কিন্তু কিছু কিছু জায়গায় নলকূপের মাধ্যমে পানি দেওয়া হয়। কিন্তু যে ম্যানেজার থাকে নলকূপের আন্ডারে বা যার নলকূপটা থাকে সে কি করে সিরিয়ালভাবে পানি দিয়ে থাকে। কিন্তু আমরা যদি দেখি এখানে আমাদের জসিম মামা, এই জসিম মামা আমাদের এ বিলের পানি দেওয়ার দায়িত্ব নলকূপটা ওনার নিজেরে। কিন্তু দেখা যায় আমাদের এখানে কিছু কিছু মানুষ বিলও রাজনীতি প্রভাব খাটাতে চায়, কিন্তু সব জায়গায় যে রাজনীতি প্রভাব খাটাতে হয় না সেটা আমাদের সমাজে কিছু কিছু মানুষ বুঝতে চায় না। এখানে যদি আমরা দেখি আমাদের এই যে জসিম মামার যে ড্রেন, আপনাদেরকে একটু বিলটা একটু দেখাই। এই যে ড্রেন, এই ড্রেনে সিরিয়াল ধরে একদম মাথা থেকে সবাইকে পানি দিয়ে দিয়ে আসতে হয়। কিন্তু এই জমিন যার, ওনাকে পানি দিতে লেট হওয়ার কারণে ওনার যে ড্রেনটা আছে এই ড্রেনটা সম্পূর্ণ সোলায়া ফালাইয়া দিছে, মানে জিত করে। মানে এটা হলো রাজনীতির একটা প্রভাব বা একটা ক্ষমতার অপব্যবহার। কিন্তু এই ড্রেনটা করতে গিয়ে এই জসিম মামার মিনিমাম 15 থেকে 20 রোজ লোক লাগছে। আপনারা অবশ্যই জানেন বর্তমানে আমাদের সমাজে একজন লোকের দিনে একদিনের মজুরি দেওয়া লাগে মিনিমাম 800 টাকা। যদি এই ড্রেনটার 20 জন মজুরি লাগে তাহলে মনে করেন কত টাকা গেছে। কিন্তু এটা একমাত্র মানে রাজনীতির যে প্রভাব, এই প্রভাব খাটিয়ে এই জসিম মামার ক্ষতিটা করানো হয়েছে। কিন্তু উনি বলছে আজকে পানিটা দিবে, কিন্তু মানে কালকে পানি চাইছে, পরে কইছি আজকে সন্ধ্যার দিকে পানি দেবো। মানে গতকালকে পানি চাইছে, বলছে আজকে সন্ধ্যা পানি আজকে দিবে। দেবো। একদিনের অপেক্ষা সে করতে পারে না, সে সেটা অপব্যবহার করে তার ড্রেনটা মানে সোলায় ফেলছে এক কথায়।